ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা খাগড়াছড়ি সাজেক ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। চট্টগ্রাম মেল ট্রেনে আমরা চট্টগ্রাম পৌঁছাইছি 10টার দিকে। এরপর আমরা চট্টগ্রাম শহরে নাস্তা করেছি। নাস্তা করার পরে আমরা অক্সিজেন মোড়ে এসেছি। এখান থেকে আমরা সাশ্রয় মূল্যে বাস, শান্তি পরিবহন বাস পাওয়া যায়। সেই বাসে করে আমরা চলে যাব খাগড়াছড়ি, এবং আমাদের সাথে রয়েছে আমাদের নয়ন ভাই, তাই তো? হ্যাঁ, অবশ্যই না। হ্যালো। আমরা গতকালকে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম, এবং গতকাল আমাদের বিকাল হয়ে যাওয়ার কারণে আমরা কোনো গ্রুপ পাইনি। আজকে আমরা যাচ্ছি এবং স্পটে যেখানে মালিক সমিতির গাড়ি ভাড়া দেওয়া হয় সেখানে যাব, এবং সেখানে অন্য গ্রুপের সাথে আমরা অ্যাড হব। অবশ্যই আপনারা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখনই আসবেন আপনারা সকালে গ্রুপটা নেওয়ার চেষ্টা করবেন। সকালে গ্রুপ নিলে আপনারা সাজেকে গিয়ে অনেক জায়গা ঘুরতে পারবেন। বিকালে গ্রুপ নিলে কি হয়, অনেক সময় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, এরপর আর ঘোরার টাইমটা থাকে না। আপনারা এখানে অনেক চান্দের গাড়ি, খোয়াড়ি পেয়ে যাবেন। আপনার বাজেট অনুযায়ী, গ্রুপ অনুযায়ী গাড়ি ভাড়া করতে হবে। অবশেষে আমরা 12 জনের একটা গ্রুপ পেয়েছি। একটা চান্দের গাড়ি ভাড়া নিয়ে আমরা চলে যাচ্ছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। বাগাইহাট ব্যাটালিয়ন সীমান্তের অত্যন্ত প্রহরী, এখানেও আপনাদের গাড়ি চেক করা হবে। গাড়ি এখানেও আর্মি চেকপোস্ট আছে, সেখানে গাড়ি চেক করা হয়। এভাবে কয়েক জায়গায় চেক করা হয়। এটা আমাদের বাহিনী। আপনারা বাগাইহাট এসে এখানে মেন আর্মি চেকপোস্ট পাবেন। এখান থেকে যত গাড়ি রয়েছে সব গাড়ি এখানে প্রথমে চেক হবে, এরপরে 10টা, 10:30টার দিকে এখান থেকে ছাড়বে। এখন আমরা এখানে রয়েছি। এখানে পাহাড়ি অনেক ফলমূল পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে। দুই সাইডে দেখেন অনেক রকম দোকান রয়েছে, এদিকে পিছেও দোকান রয়েছে। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই এই ফলগুলো ট্রাই করতে পারেন। এখন আমরা কোথায় আছি? বাগাইহাট আর্মি ক্যাম্প। মানে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আর্মি ক্যাম্পের পাশে কোম্পানি সদর আনসার ব্যাটালিয়নের সামনে দাঁড়িয়ে আছি। ভাই আপনি এত স্টার কথা বলেন কেন? হানসা কিভাবে, মানে একটু সুন্দর করে বলেন। আমরা সবাই সাজেকে ঘুরতে আসছি বলে চায়ের দোকানে আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, কারণ আমরা তো সব আন্ডার গোডাউনের বাজ পাখি। মাথায় হাত দেন। ঠিক। দেখেন কত গাড়ি জমায়েত হয়েছে। যখন 10টা, 10:30 বাজবে তখন এই গাড়িগুলো সব এলাও হবে, এবং এখান থেকে তারা সকলেই রওনা হবে। 10:30। এখন সব গাড়ি এখান থেকে ছেড়ে যাচ্ছে, আপনারা দেখছেন। সিরিয়াল অনুযায়ী এক একটা গাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা কোথায় আছি? নেটওয়ার্কের বাইরে। দুপুর 2টার দিকে এসে হোটেল বুকিং করেছি, এখন সাজেক ভ্যালিতে রয়েছে। আপনারা আশেপাশের ভিউ দেখতে পাচ্ছেন। এটা হলো সাজেক ভ্যালি। এই জায়গাটা অনেক সুন্দর, এবং আমরা সুন্দর একটি ভিউ এবং রিসোর্ট দেখে আমরা এখানে জায়গাটা ভাড়া নিয়েছি। এখন আমরা আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো। কেমন রুম নিয়েছি সেটা আপনারা দেখতে পারবেন। পরিপূর্ণ এখানে কাঠ দিয়ে রুমটা তৈরি করা। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমাদের রুম, পরিপূর্ণ রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এখন কারেন্ট নেই, এই জন্য দেখতে
সুন্দর লাগছে না আলো না থাকার কারণে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়না রয়েছে এবং ওয়াশরুমটাও মোটামুটি অনেক সুন্দর। সাজেকে এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে, গাড়িতে করে আমরা সকালে চলে যাচ্ছি কংলাক পাহাড়। এক সাইডে ইন্ডিয়া এবং এক সাইডে বাংলাদেশ। এটা কি হেলিপ্যাড? না, এটা হলো হেলিপ্যাড। এখান থেকে কি রাত্রে দেখা যায়? ওই সন্ধ্যা হয়ে গেলে সূর্য ডোবা কংলাক পাহাড়ে? আচ্ছা আচ্ছা। এই সাইডে কংলাক পাহাড়ে উঠতে উঠতে এখানে চিকন একটা সরু রাস্তা পাবেন, এটা থেকে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। একদম পুরা ওই নিচ থেকে আমরা উঠতেছি। এই মুহূর্তে আমরা কংলাক পাহাড়ের মেন চূড়ায় রয়েছে। এটাই কংলাক পাহাড়ের মেন উঁচু চূড়া। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে, একদম মেঘের মধ্যে চলে যাচ্ছে। এই ভিউটা এর আগে কেউ দেখাতে পেরেছে কিনা আমি দেখাচ্ছি, অস্থির লাগছে। সূর্য ডুবে গিয়েছে, যেটার ভিউ আমি আপনাদেরকে দেখাইছি, অস্থির একটা অনুভূতি ছিল এবং এই মুহূর্তটা অনেকেই মিস করেছে, কিন্তু আমি এটা আপনাদের মাঝে তুলে ধরেছি। কেমন লেগেছে বিষয়টা অবশ্যই জানাবেন। সাজেকের ভাইরাল ব্যাম্বো চিকেন এখন আমরা অর্ডার দিয়েছি। ব্যাম্বো চিকেন, দেশি মুরগি, 1 থেকে 4 জন এটা খেতে পারবে। 1000 টাকা বাজেট। এখনও সেটা ওখানে মানে রান্না চলছে গরম গরম। এদিকে আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছি। অনুভূতি কি বলবো, আমি দুঃখ, আমি হতাশাগ্রস্ত। কেন? আমি অনেক ক্ষুধার্ত। ক্ষুধার্ত তাই হতাশাগ্রস্ত? মাশাআল্লাহ। এদিকে খাবার চলে এসেছে। খাবার মানে ভাত আনলিমিটেড, ডাউল আনলিমিটেড, বাকি বিফ যেটা আসবে সে বিফে 4 জনের থাকবে মাংস। আমাদের রুমের ভিউটা দেখতে পাচ্ছেন। এইরকম অসাধারণ রুমে আপনারা যদি সাজেকে থাকতে চান অবশ্যই আপনারা এসে আগে আগে বুকিং দেবেন অথবা অনলাইনে বুকিং করবেন, না হলে সুন্দর রুম পাওয়া মুশকিল হয়ে যাবে। সকাল 6টা বাজে আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হব। সেখানে গেলে মানে সূর্য কিভাবে উদিত হয় সেটা আমরা দেখতে পারবো। সবাই উঠেছে, খুব কষ্ট করে উঠানো হলো। সব নোয়াখালীর ছেলেবেলে তো সমস্যায় পড়েছি আমরা। এখন সকাল ভোর, অথচ দেখেন পিছের যে ভিউটা, পুরা মেঘ বা কুয়াশা যেটা বলেন, এটা গাছের মাঝখানে দেখা যাচ্ছে। একদম অস্থির একটা ভিউ আমরা সকাল করে অনুভব করছি বা অবলম্বন করছি। বাজতেছে সকাল 6টা, অথচ আমরা চলে যাচ্ছি হেলিপ্যাডের উদ্দেশ্যে। ভাই কেন যাচ্ছি আমরা? আমরা আজকে সূর্যোদয় দেখতে যাচ্ছি। হ্যাঁ, গতকালকে অবশ্যই যতটুকু সম্ভব আমরা দেখাইছি, সূর্যাস্তটা দেখাইছি। এখন আমরা হেলিপ্যাডে যাব, সেখানে আমাদের মতো আরও অনেক দর্শক বা দর্শনার্থী তারা সেখানে যাচ্ছে, উপস্থিত হচ্ছে। আমরাও বের হয়েছি। দেখেন পুরো জায়গা কিন্তু ফাঁকা, সকলে এখনও ঘুমাচ্ছে, অথচ আমরা চলে যাচ্ছি। সকালে হেলিপ্যাডে এসে অপেক্ষা করছে। এই সাইডে অনেকেই তারা সকাল সকাল হেলিপ্যাডে চলে এসেছে। এই সাইড থেকে সূর্য উদয় হবে যদি মেঘ ঠিক থাকে, আর যদি মেঘ না ঠিক থাকে তাহলে হয়তো সূর্যোদয় দেখা হবে না।
ফাইনালি সূর্য উঠে পড়েছে, আমরা এই মুহূর্তে সাক্ষী হলাম। অনেক লোকই এখানে দেখছে সূর্য আস্তে আস্তে অনেক সময় নিয়ে অবশেষে তার মুখ দেখলাম। সূর্য মামা আসলে ভীষণ অন্যরকম, এত সময় আমাদেরকে ধৈর্য ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সাজেক ভ্যালি রিসোর্টের মানে অসাধারণ একটি জায়গায়, যেটাকে বলা হয় মুসলমানদের ধর্মীয় ইবাদতখানা। মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। যদি মসজিদের আশেপাশে ভিউটা আমি ঘুরে দেখাই, এই সাইডে মেঘ ভেসে বেড়াচ্ছে, এই সাইডে মেঘ ভেসে বেড়াচ্ছে, মাঝখানে মসজিদ, যেটা দেখতে আসলে অসাধারণ লাগে। এখানে মানুষ অনেকে আসছে এবং দেখছে জায়গাটা। এখন আমরা রয়েছি লোসাই গ্রামের ভিতরে। এখানে অসাধারণ অসাধারণ লোসাই গ্রামের জনপল্লীতে যারা ছিল তাদের জীবন কেমন ছিল সেটার চিত্র তুলে ধরা হয়েছে। লোসাইরা কুস্তি খেলে, সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। যে হারিকেন, যেটা বিলুপ্তির পথে, ইতিহাসের ঐতিহ্য। সাজেকে সফরে জনপ্রতি খরচ হয়েছিল 2140 টাকা। বাকি সমস্ত কিছু স্ক্রিনে লেখা থাকলো, আপনারা একটু পড়ে নেবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।